2025 সালের 13 জুন মধ্যরাত হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ইরানের অন্তত 5টি বড় শহর তেহরান, ইস্পাহান, তাবরিজ, আরাক ও কেরমান পরপর বিস্ফোরণে দুলে ওঠে। ইসরায়েল শুরু করে অপারেশন রাইজিং লায়ন এই নামের এক নজিরবিহীন বিমান হামলা, যার লক্ষ্য ছিল ইরানের গোপন পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটিগুলো। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 3টা থেকে ভোর পর্যন্ত একাধিক দফায় ভয়াবহ বিস্ফোরণ হয়। তেহরানের আকাশ জুড়ে দেখা যায় অগ্নিগোলার আলোর ঝলকানি। অন্তত 9টি বড় শক ওয়েভ শহর কাঁপিয়ে তোলে। হামলার সবচেয়ে বড় লক্ষ্য ছিল নাতাঞ্জ ও ফর্দো পারমাণবিক কেন্দ্র, যেগুলো ইরানের পরমাণু কর্মসূচির মেরুদণ্ড হিসেবে পরিচিত। এছাড়া রাজধানীর শাহরাক এ মাহাল্লাতি আবাসিক এলাকাতেও আঘাত হানে বিমানগুলো, যেখানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীরা অবস্থান করতেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর বিবৃতি অনুযায়ী এই হামলা ছিল প্রিকিউম্পটিভ স্ট্রাইক, অর্থাৎ আগাম প্রতিরক্ষা ব্যবস্থা। তাদের দাবি, ইরান গত কয়েক মাস ধরে নতুন পারমাণবিক চুল্লি তৈরি এবং অস্ত্র সমৃদ্ধকরণের চেষ্টা করছিল। ইসরায়েল এই হুমকিকে নিজেদের অস্তিত্বের জন্য সরাসরি বিপদ হিসেবে চিহ্নিত করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, যতক্ষণ না তেহরানের পারমাণবিক হুমকি চিরতরে নির্মূল হচ্ছে, এই অভিযান চলতেই থাকবে। হামলায় নিহত হন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কয়েকজন শীর্ষ জেনারেল। জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আলী রশিদ, মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি এবং হোসেন সালামি এই হামলায় প্রাণ হারান। এছাড়া মারা গেছেন 6 জন পরমাণু বিজ্ঞানী, যাদের মধ্যে ছিলেন ডক্টর ফেরিদুন আব্বাসি ও ডক্টর মোহাম্মদ মেহেদি তেহরানচি। বেসামরিক হতাহতের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও। এই হামলার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের অভ্যন্তরে শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বেশিরভাগ ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দ্বারা ধ্বংস করা হলেও কিছু ড্রোন লক্ষ্যভেদ করতে সক্ষম হন। তেল আবিব, হাইফা ও আশকেলন শহরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তাদের রক্তমাখা হাত আমাদের দেশের উপর আঘাত করেছে। আল্লাহর কসম করে বলছি, তারা শাস্তি পাবেই। এই অপরাধের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। বিশ্বজুড়ে এই উত্তেজনার তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। জাতিসংঘ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ দ্রুত যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই সংঘাত বড় ধরনের যুদ্ধের দিক নিয়ে যেতে পারে। বিশ্ববাজারে তেলের দাম 1 লাফে 7% বেড়ে যায় এবং স্টক মার্কেটে ব্যাপক পতন ঘটে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এই ঘটনার বিশদ বিশ্লেষণ দেখা যায়। গার্ডিয়ান লিখেছেন, এটি একটি টার্নিং পয়েন্ট, যার পরিণতি হতে পারে বিস্তৃত যুদ্ধ। টাইম ম্যাগাজিন উল্লেখ করেছে, এই অপারেশন ছিল বহুদিন ধরে পরিকল্পিত। এর মাধ্যমে ইসরায়েল বিশ্বের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ফাইন্যান্সিয়াল টাইমস ও AL জাজেরা প্রকাশ করেছে ধ্বংসপ্রাপ্ত এলাকা ও শক ওয়েভ ম্যাপ সহ বিশ্লেষণধর্মী প্রতিবেদন। তেহরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। তবে এই ধরনের সরাসরি ও পূর্ণমাত্রার সামরিক হামলা এই প্রথম। বিশেষজ্ঞরা মনে করেছেন, এটি শুধু একদিনের সংঘাত নয়, এর ফলাফল বহু দিন ধরে প্রভাব ফেলবে গোটা মধ্যপ্রাচ্যে এবং বিশ্বের নিরাপত্তা কাঠামোতেও। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাতের শেষ কোথায়? এটা কি আরেকটি বিশ্বযুদ্ধের সূচনা, নাকি এক কঠিন কিন্তু অপ্রতিরোধ্য কূটনৈতিক সমাধানের দিকে যাচ্ছে? নিচে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আরও গভীর রাজনৈতিক বিশ্লেষণের জন্য। সাথেই থাকুন আই রাইটার।